চলতি অর্থবছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার। সে অনুযায়ী চলতি অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জানান, সরকারের ১৮০ দিনের কাজে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। আরও ভালো করার সুযোগ ছিল। এছাড়া ঢাকায় ই-রিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। সারা দেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সকল স্থাপনায় সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন সংক্রান্ত বৈঠকে বসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের ১৮০ দিনের কাজে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সারা দেশের স্থাপনাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করার নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় এবং এই সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রাথমিক সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি এবং পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা এটা দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন এবং মন্ত্রী পরিষদ বিভাগের 10 তারিখের যে নির্দেশনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটা আমরা কার্যকরী করবো ইনশাল্লাহ। পরে প্রতিমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায় সরকার। আমরা দুটি কমিটি আজকে করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি, পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি। এছাড়া শীঘ্রই ঢাকায় ই-রিকশা চালু করা হবে বলেও জানান মীর শাহে আলম। ই রিকশাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে। ঢাকাকে 8টি জোনে ভাগ করে আলাদা রঙের ই-রিকশা থাকবে। তারা জোনের বাইরে যেতে পারবে না বলেও জানানো হয়। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।